মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো। অবশেষে অবসান ঘটতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান দীর্ঘ সংঘাতের। ইলেকট্রনিক উপায়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার অনলাইনে পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই ঐতিহাসিক দলিলের নাম দেওয়া হয়েছে ইসলামাবাদ সমঝোতা স্মারক। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। বিশ্বের উন্নত দেশগুলোর জোট জি7 এর শীর্ষ সম্মেলনে অংশ নিতে ফ্রান্স সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে বসেই তিনি এই সমঝোতা স্মারকে MOU ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর শেষে প্রাসাদ ছাড়ার সময় ট্রাম্প বলেন তিনি ভার্সাইতে এটাতে সই করেছেন। বিবিসি জানায়, গত বুধবার মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতম কর্মকর্তা 14 দফার এই ঐতিহাসিক নথিটি প্রকাশ করেন। এই সমঝোতা স্মারকের মূল শর্তগুলোর মধ্যে রয়েছে দীর্ঘদিন বন্ধ থাকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে দেওয়া, ইরানের উপর থেকে নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করা এবং আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থায়ী সমাধানের পথ খোঁজা। বিশ্লেষকরা এই চুক্তিকে তেহরানের একটি বিশাল কৌশলগত জয় হিসেবে দেখছেন। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রকে ইরানের উপর থেকে সম্পূর্ণ নৌ অবরোধ তুলে নিতে হচ্ছে। একই সাথে মার্কিন ব্যাংকে আটকে থাকা ইরানের $25 বিলিয়ন জব্দকৃত তহবিল অবমুক্ত করতে সম্মত হয়েছে ওয়াশিংটন। এছাড়া যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে আন্তর্জাতিক ক্ষেত্র থেকে আরও $300 বিলিয়ন পাওয়ার পথ তৈরি হলো ইরানের। দীর্ঘদিনের কঠোর নিষেধাজ্ঞার মুখে থাকা ইরানের ভেঙে পড়া অর্থনীতির জন্য এই বিপুল পরিমাণে অর্থ এক বিশাল শক্তি হিসেবে কাজ করবে। সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে যুদ্ধ থামলেও স্থায়ী শান্তির জন্য চূড়ান্ত চুক্তি নিয়ে 2 মাসের মধ্যেই নির্ধারিত হবে ওয়াশিংটন এবং তেহরানের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের রূপরেখা। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।